কোথায় ছিল? ওখান থেকে নিয়ে তুমি কোথায় রেখে এসছো? রান্নাঘরে। বাবা গুড বয়, ভেরি গুড। হ্যাঁ বাবা, মিস্ত্রিতে। এই সকাল হলো আর ঋষির কোশ্চেনের পর্ব শুরু হলো। ওরে, আমাদের সকালটা শুরু হয়েছে চা দিয়ে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজছে 6:30, সকাল 6:30 থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। 6:30 তো বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন 12টা বাজে, এত রোদ উঠেছে। যাই হোক, চায়ের পর্বটা শেষ হোক, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ঋষির বাগানের পর্ব কী চলছে। আমি বাগানে যাচ্ছিলাম, তার আগে ঋষি চলে এসেছে। ঋষি কী হয়েছে? পিঁপড়ে কি করেছে? পিঁপড়ে কি করেছে? উড়ে বাবারে, বলছি পিঁপড়ে কি করেছে আরেকবার বলো তো। আচ্ছা আচ্ছা, পিঁপড়ে কি করেছে আরেকবার বলো। তুমি কি এটা বললে, কি করেছে বললে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলে গেছে। কি করেছে বললে যে তুমি? ও বাবা, তাহলে আর যেও না, থাক। সকালের কার্যকলাপ আর ঋষির দেখানো হলো না, কারণ নিজেই সে ভয় দেখলেন চলে এসেছিল। এখন কটা বাচ্চা আগে দেখায়, তারপরে দেখাবো ওর কার্যকলাপ কি চলছে। দুপুরের লাঞ্চ সব কমপ্লিট, কিন্তু তার ঘরে আসার কোনো নামগন্ধ নেই। টাইমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখন ওর কিসের সময়। এখন বাজছে দুপুর 2:13। চলুন এবার নিয়ে যায় ঋষির কাছে। মা চলো তো ঘরে, চলো। চোখে টোকে ঢুকবে। শুনু, ইডলি ধোসা সাম্বার ওইটা বল। কি বলছে মা, কি বলছে শোনো। হ্যাঁ, কাটদু বাবা, আবার হিন্দি বলছে গো। কাটদু। মা ঘরে চলে আসছে, দাও চলো, হবে ঘুমাবে। থ্যাংক ইউ। দেখাতে ছাদে এসেছি, আর এসেই দেখছি আকাশের ঠিক মাঝে এক শুকতারা, আর আকাশের রংটা দেখে মনটাই যেন অন্যরকম হয়ে গেল। আর কয়েকটা পাখি দেখুন ওই যে উড়ে যাচ্ছে, সঙ্গে একটা সুন্দর হাওয়া দিচ্ছে। এই গরমের মধ্যে যতই আমরা এসি বা ফ্যানের নিচে থাকি না কেন, প্রকৃতির হাওয়ার মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, অন্যরকম তৃপ্তি রয়েছে। পুরো সন্ধ্যে 7টা, এবার স্টার্ট করব ওয়ার্কআউট। আর আজকে ওয়ার্কআউট রুটিনের মধ্যে আমার রয়েছে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, আর তার সঙ্গে কিছু যোগা অ্যান্ড দেন প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন। এই আসনটির নাম হচ্ছে অর্ধচন্দ্রাসনা। প্রতিটি আসনকে 3 টাইমস রিপিটেশনে এবং 10 সেকেন্ড হোল্ড করে করতে হবে। আমি প্রতিটি আসনের পশ্চার একবার করেই আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু আপনারা অবশ্যই প্রতিটি আসনকে কিন্তু 3 টাইমস রিপিটেশনে প্র্যাকটিস করবেন। এখন যে আসনটি আপনারা দেখছেন, এই আসনটির নাম হচ্ছে পদ হস্তাসন।
প্রাণায়াম করার জন্য আপনাকে অবশ্যই পদ্মাসনে বা যে কোনো সুখাসনে বসতে হবে, আর স্পাইন থাকবে স্ট্রেট। এখন আমি যে প্রাণায়ামটি করব সেই প্রাণায়ামটির নেম হচ্ছে শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়ামের উপকারিতা হচ্ছে শীতলী প্রাণায়াম করলে আপনার বডি এবং মাইন্ড কুল থাকে, শীতল থাকে, ঠান্ডা থাকে। নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন। হাত থাকবে চিন মুদ্রায় ঠিক হাঁটুর ওপরে, জিভটাকে ঠিক এইভাবে ফোল্ড করতে হবে। এই যে রোল করলাম বা ফোল্ড করলাম জিভটাকে, এর মধ্যে দিয়ে শ্বাসটাকে ইনহেল করতে হবে, অ্যান্ড দেন 5 সেকেন্ড শ্বাসটাকে ধরে রাখবেন। তারপরে বোথ নোজল দিয়ে এক্সেল করতে হবে, চোখ থাকবে বন্ধ। এবার আমি শুরু করব ওম চ্যান্টিং। ওম